নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেল জয়গুরু 77। নতুন নতুন রান্না ঘরে বসে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন, আর প্রত্যেকটা ভিডিও আমার দেখতে হলে অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমার রান্না হবে, আমার রান্নাঘরে রান্না হচ্ছে সিমের কড়াইশুঁটি দিয়ে সিম আলুর পাতুরি। পাতুরি করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। সিম আছে 250 গ্রাম, কড়াইশুঁটি আছে 100 গ্রাম, কাজু আছে 20 পিস, কাঁচা লঙ্কা আছে 4 পিস, রসুন আছে 5 পিস, আদা আছে 2 পিস, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 3টে পেঁয়াজ, হাফ কাপ তেল, 1 চামচ সরিষা, কালো সরিষা, 2টো তেজপাতা, কালা জিরে আছে 1 চামচ। সিমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে আমি প্রথমে আদা রসুনটা বেটে নেব। 2 পিস আদা, চার থেকে 5 পিস রসুন। এবার আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। ছ্যাঁক করে একটু করে তেল দিচ্ছে। তারপরে আদা বাটা আমার রেডি হয়ে গিয়েছে। 3টে পেঁয়াজ আছে ছোট ছোট সাইজের। এখন বাজারে খুব পেঁয়াজের দাম, ওই জন্য এই ছোট ছোট পেঁয়াজ, তাই 50 টাকা দাম। এইগুলোকে আমি কেটে নিচ্ছি। জানেন তো কিরকম আলু পেঁয়াজের দাম? আলুর যেমন দাম, পেঁয়াজেরও সেরকম দাম, কমছেই না। পেঁয়াজগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি চিড়ে চিড়ে করে। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে আমার। এইবার আমি পেঁয়াজগুলো বেটে নেব। শীতের সবজি সিম, তাই দিয়ে আজকে আমি পাতুরি করছি, সিমের পাতুরি। দারুণ টেস্টি, গরম ভাতের সঙ্গে সবাই মজা করে সপরিবারে খান। খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি বা স্বাদ।
পেঁয়াজ বাটা আমার রেডি হয়ে গিয়েছে। এইবার আমি কাজুগুলো বেটে নেব। আমার রান্নাঘর জয়গুরু 77। প্রতিটা রান্না দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রান্নাঘরের। প্রতিটা রান্নাই খুব দারুণ সুন্দর ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো এবং বিয়েবাড়ির মতো খাবার দেখায়। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এই খাবারটা করে আমাদের দেখান, কমেন্টে জানাতে পারেন। কমেন্টে জানালে আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো খাবার দেখাতে। কাজু বাটা আমার রেডি হয়ে গিয়েছে, কাজুটাকে তুলে নিচ্ছি। সিমগুলোকে আমি এবারে কেটে নিচ্ছি এইভাবে। এইভাবে শুধু মোটাটা পেছন আর সামনেটা ফেলে দিচ্ছি আর শিরাটা ফেলে দিচ্ছি। সিমগুলো একটু এরকম করে দেখে নেবেন যাতে পোকা না থাকে, নাহলে পাতুরির ভিতর থেকে পোকা বেরোলে ব্যাস খাওয়া একদম বেরিয়ে যাবে, দারুণ হয়ে যাবে তখন। সিমের পাতুরি না চিংড়ি মাছের পাতুরি হয়ে যাবে তখন। এইভাবে দেখে দেখে নিতে হবে। প্রতিটা সিম এইভাবে কেটে নিচ্ছি আমি। টোটাল কটা নাম আছে ওখানে? এইবারে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। এই যে কাঁচা লঙ্কাগুলো 4 পিস কাঁচা লঙ্কা চিড়ে নিল। কড়াইশুঁটিগুলো এবারে আমি ছাড়িয়ে নেব। এইবারে আমি সর্ষেটা বেটে নিচ্ছি, কালা সর্ষে 1 চামচ সর্ষে আছে। সর্ষে বাটা আমার রেডি হয়ে গিয়েছে। একটা পাত্র বা বল নিয়ে নিয়েছি। প্রথমে আমি এতে সিমগুলো দিয়ে দিলাম। একটা পাত্র বা বল নিয়ে নিয়েছি, এতে সিমগুলো দিয়ে দিলাম। এইবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি।
এবারে কাঁচা লঙ্কাগুলো দিলাম। এবার আমি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা রসুন বাটার রসটা দিয়ে দেবো 1 চামচ। আদা রসুন বাটার রস আমি 1 চামচ দিয়ে দিলাম। সর্ষে বাটা 1 চামচ ছিল, দিয়ে দিলাম। কাজু বাটা আর এই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন আমার জয়গুরু 77 রান্নাঘরে রান্না হচ্ছে সিমের পাতুরি। এইবারে স্বাদ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এইবারে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি বা মিশ্রণ করে নিচ্ছি। ওভাবে দেখুন কত সুন্দর লাগছে। আমি এবারে একটা ছোট পাত্রতে এটাকে তুলে নিচ্ছি মিশ্রণটা। তুলে যে কাজু বাটার জল ছিল অল্প আমি দিয়ে দিলাম পাত্রের মধ্যে, দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। মশলা লেগে আছে তো ওই জন্য। এইবারে এটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব। আধ ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি। অফ করলো, অফ কর। এবারে সব হয়ে গেল, এটা হয়ে গিয়েছে। আমি এবারে এটাকে খুলছি ঢাকনাটাকে। মশলাগুলো সুন্দরভাবে মিশে গিয়েছে দেখতে পাচ্ছেন। কড়া এদিকে গরম করতে দিয়ে দিয়েছি, উনুন আমার ধরে গিয়েছে। অল্প তেল দিয়েছিলাম, অল্প তেল রেখে দিয়েছিলাম 1/2 কাপের তেলের মধ্যে থেকে। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি 1 চামচ কালা জিরে আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে। 2টো তেজপাতা আর কালা জিরে দিয়ে দিলাম। এখন আমার রান্না হচ্ছে সিমের পাতুরি। এইবার আমি সিমটা দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। এইবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। সিমের পাতুরি আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব।
সিমের পাতুরি আমার রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।